স্বয়ং শনিদেব বললেন, আমি কাকে গরিব করি আর কাকেই বা ধনী করি। বন্ধুরা, কর্মফলদাতা গ্রহরাজ বড় ঠাকুর শনিদেবের আমরা প্রত্যেকেই পূজা করি। বলা হয় শনিদেবের দৃষ্টি ভিখারিকে রাজা, রাজাকে ভিখারি পর্যন্ত করতে পারে। বন্ধুরা, একবার স্বর্গে দেবী লক্ষ্মী এবং শনিদেবের মধ্যে বিতর্ক শুরু হয়। মা লক্ষ্মী বলেন, আমি বড়, আর শনিদেব বললেন, আমি শ্রেষ্ঠ। যখন তারা উভয়ই সিদ্ধান্ত নিতে পারল না কে সেরা, তখন তারা সিদ্ধান্ত নিল যে তাদের সিদ্ধান্ত পৃথিবীর একজন সৎ রাজার দ্বারা নির্ণয় করা হবে। সেই সময়ে পৃথিবীর প্রয়াগ রাজে শ্রীবৎস নামে এক রাজা বাস করতেন। ন্যায় বিচারের জন্য তিনি দূর দূরান্তে বিখ্যাত ছিলেন। এরপর শনিদেব এবং মা লক্ষ্মী রাজা শ্রীবৎসের কাছে গিয়ে তাদের ঝগড়ার কারণ জানালেন এবং বললেন, আমাদের দুজনের মধ্যে কে সেরা আমরা তা সিদ্ধান্ত নিতে পারছি না, দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন। শনিদেব এবং মাতা লক্ষ্মীর কথা শুনে রাজা শ্রীবৎস বড় ধরনের ধর্ম সংকটে পড়লেন। শনিদেবকে বড় বললে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন, আর মা লক্ষ্মী ক্রুদ্ধ হলে আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। আবার শনিদেবকে ক্রুদ্ধ করলে শনিদেব তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস করবেন। অনেক সময় কেটে যাওয়ার পরেও রাজা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না, তখন শনিদেব ও মা লক্ষ্মী তাকে 1 মাসের সময় দিয়ে বললেন যে আমরা 1 মাস পর আসব, ততক্ষণে আপনি ভেবে রাখুন। বন্ধুরা, মা লক্ষ্মী এবং শনিদেব চলে যাওয়ার পর রাজার নিদ্রাহীন রাত্রি কাটতে শুরু করলো। 1 মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে শুরু করলেন। 1 মাস পর তারা এলে কাকে তিনি সেরা বলবেন, কারণ তিনি জানতেন একজনকে বড় বললে আর একজন রেগে যাবেন এবং তার রাজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। রাজা শ্রীবৎসের চিত্রাঙ্গনা নামে রানী ছিল। স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে রানী মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কি নিয়ে এত চিন্তিত? আমার সাথে আপনার দুঃখ ভাগ করুন। তখন রাজা তার রানীর কাছে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন। রানী রাজাকে একটি পরামর্শ দিলেন, দেখুন, মুখ দিয়ে ছোট বড় কাউকে বলবেন না, দুজনেই নিজ নিজ জায়গায় সেরা। ছোট বা বড় সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিন। আপনি বরং এক কাজ করুন, একটা সোনার আর একটা রূপোর সিংহাসন তৈরি করুন। আপনার সিংহাসনের ডান দিকে সোনার সিংহাসন এবং বাম দিকে রৌপ্য সিংহাসন স্থাপন করুন। 1 মাস পর যখন শনিদেব এবং মাতা লক্ষ্মী আসবেন, মাতা লক্ষ্মী আপনার ডান পাশের আসন গ্রহণ করবেন, কারণ তিনি মায়ের স্বরূপ। আর আপনার বাম দিকের আসনে বসবেন শনিদেব। তারা জিজ্ঞাসা করলে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। যখন তারা অনেক জিজ্ঞাসা করবেন, তাদের তখন বলবেন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন, আমি কি উত্তর দেব? রানী চিত্রাঙ্গদার কথা রাজা সঠিক বলে মনে হলো। বন্ধুরা, 1 মাস পর রাজার দরবারে যখন মা লক্ষ্মী এবং শনিদেব এলেন, রানী যেমন বলেছিলেন ঠিক তেমনটাই ঘটল। মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপোর সিংহাসনে বসেছিলেন। যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার কাছে সিদ্ধান্ত চাইলেন, তখন রাজা বললেন, আপনারা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের মধ্যে কে বড় কে ছোট, এর মধ্যে আমি কি বলবো? এই কথা শুনে ভগবান শনিদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে চলে গেলেন। মা লক্ষ্মী রাজাকে বললেন, বৎস, শনিদেব আপনার উপর রাগ করেছেন, তার রাগের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। বন্ধুরা, এরপর শনিদেব রাজার উপর এমন ক্ষোভ বর্ষণ করলেন যে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ হলো। মানুষ ক্ষুধায় মারা যেতে থাকলো। নারী পুরুষ পশু পাখি
সবাই তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল। রাজা তার রাজ্যের এমন অবস্থা কখনো দেখেনি। 1 বছর এভাবে চলার পর তিনিও তার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার স্ত্রী চিত্রাঙ্গনাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হলেন। সাথে একটি কাপড়ের বান্ডেলে কিছু দামি গহনা রাখলেন, কারণ যেখানেই থাকুন না কেন দুঃসময়ে এগুলি খুব কাজে আসবে এবং এগুলি বিক্রি করে বেঁচে থাকতে পারবেন। রাজা রানী সবে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ভয়ানক ঝড় এলো। চারিদিকে অন্ধকার, সেই অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলল। কোথায় যাবে বুঝতে পারছিলেন না। তখন দেবী লক্ষ্মী একটি ছোট্ট মেয়ের রূপে আসেন এবং লণ্ঠন দেখিয়ে তাদের একটি নদীর তীরে নিয়ে যান। তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন। এখন তাদের সামনে সমস্যা ছিল কিভাবে নদী পার হবেন। তারা যখন এই কথা ভাবছিলেন, ঠিক তখনই শনিদেব নাবিকের রূপ ধারণ করেন এবং নৌকা নিয়ে সেই তীরে পৌঁছে যান যেখানে রাজা রানী দাঁড়িয়েছিলেন। রাজা নাবিককে নদীর ওপারে যাওয়ার কথা বললেন। নাবিক তখন বলল, দেখুন ভাই, আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব, কিন্তু আমার নৌকা খুবই দুর্বল, এতে একেবারে মাত্র একজন বসতে পারে। রাজা তখন বললেন, তাহলে একা একা যাব। এরপর প্রথমে নাবিক রানীকে নদীর ওপারে নিয়ে গেল, তারপর রাজাকে নিয়ে গেল এবং তৃতীয়বার নাবিক রাজার গহনার বান্ডিল নৌকায় রাখল। কিন্তু সেই নাবিক ছিলেন যেহেতু শনিদেব, তাই গহনার বান্ডিল নিয়ে নাবিক নদীর মাঝখান থেকে উধাও হয়ে গেলেন। এখন তাদের কাছে যে টাকা ছিল তা আর নেই। রাজা খুব ধৈর্যশীল ছিলেন এবং এই সব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে এগিয়ে গেলেন। তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেলেন। ওই গ্রামের মানুষ বন থেকে কাঠ কেটে বিক্রি করত। রাজাও তার রানীর সাথে সেই গ্রামে বসবাস শুরু করলেন এবং কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে শুরু করলেন। একদিন দেবী লক্ষ্মীর কৃপায় তিনি বনে একটি চন্দনের বাগান দেখতে পেলেন। রাজা চন্দন কাঠ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করলেন। এখন তার জীবন খুব সুখে কাটতে লাগলো। রাজা রানীকে খুশিতে থাকতে দেখে শনিদেব আরও এক নতুন কৌশল খেললেন। সেই গ্রাম থেকে চন্দন কাঠ অন্য রাজ্যে নিয়ে যেতেন এক ব্যবসায়ী। আজ সেই নদীর তীরে তার জাহাজ আটকা পড়ল। তিনি জাহাজটি চালানোর জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু সেটি নড়ল না। ব্যবসায়ী কি করবে বুঝতে পারছেন না। তখন শনিদেব ব্রাহ্মণ রূপে ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন পতিব্রতা নারী আপনার জাহাজে হাত দেয়। ব্যবসায়ী তাই করল এবং সমস্ত গ্রামের মহিলাদের ডাকল, কিন্তু তাতেও জাহাজটি নড়ল না। কেউ কেউ বলল যে গ্রামে এখনও একজন মহিলা বাকি আছে, সে এখনও আসেনি। ব্যবসায়ী নিজেই তার বাড়িতে গেল, কিন্তু রানী সেখানে যেতে অস্বীকার করলেন আর বললেন, এই সময় আমার স্বামী বনে গেছে কাঠ কাটতে, এখন আমি আপনার জাহাজের কাছে যেতে পারবো না। ব্যবসায়ী বুঝতে পেরেছিলেন এই মহিলা সত্যি সত্যি পতিব্রতা এবং তার জাহাজ কেবলমাত্র তিনিই চালু করতে পারেন। তাই সন্ধ্যায় তিনি আবারও তাঁর বাড়িতে যান। তখন শ্রীবৎস বাড়িতে ছিলেন, তাই রানী আমন্ত্রণ গ্রহণ করলেন। স্বামীর নির্দেশে রানী গিয়ে জাহাজটিকে স্পর্শ করলেন। জাহাজ আবার চলতে শুরু করলো। তা দেখে ব্যবসায়ীর মনে পাপ জেগে উঠল। আমি এই মহিলাকে আমার সাথে নিয়ে যাব। এই মহিলাটি খুব সুন্দরী এবং যদি জাহাজটি আবার কোথাও আটকে যায় তবে আমি তাকে দিয়ে স্পর্শ করিয়ে জাহাজ বের করে নেব। এই ভেবে তিনি চিত্রাঙ্গনাকে নিজের সাথে টেনে জাহাজ নিয়ে চলে গেলেন। শ্রীবৎস চিৎকার করতে থাকলেন, কিন্তু ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গেছে। রানী খুব সুন্দরী ছিলেন, তা দেখে ব্যবসায়ীর মনে কাম প্রবৃত্তি জেগে উঠেছিল এবং সে তাকে তার স্ত্রী বানাতে চাইল। ব্যবসায়ীর জ্বালাতনে বিরক্ত হয়ে রানী সূর্য দেবতার কাছে প্রার্থনা করলেন, হে সূর্য দেবতা, আমার সতীত্ব রক্ষার জন্য আমাকে এই মুহূর্তে কুৎসিত করে দেন। ভগবান সূর্যদেব তার প্রার্থনা শুনলেন। রানী হঠাৎ কুৎসিত হয়ে গেলেন।
তার কুৎসিত শরীর দেখে ব্যবসায়ী আর তার কাছে গেলেন না, কিন্তু সবসময় তাকে নিজের জাহাজে রাখতেন। এদিকে রাজা কাঁদতে কাঁদতে নদীর পাড়ে থেকে গেলেন। তিনি ভাবলেন যে কখনো যদি জাহাজটি এদিক দিয়ে যায় তবে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হবেন। তাই তিনি নদীর তীরের আশ্রমে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করলেন। এখন রাজা যেখানে সাধুদের সেবা করতেন, তাদের গরুর দেখাশোনা করতেন এবং গোবর থেকে ঘুঁটে তৈরি করতে শুরু করলেন। তিনি যে ঘুঁটে তৈরি করতেন, দেবী লক্ষ্মীর কৃপায় সেগুলি সোনার হয়ে যেত। এভাবে কয়েকদিনের মধ্যেই তার কাছে অনেক সোনার ঘুঁটে জমা হয়ে গেল। একদিন সেই ব্যবসায়ী যে রাজার স্ত্রীকে নিয়ে গিয়েছিল আবার সেই নদীতে তার জাহাজ নিয়ে এলো। রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার ঘুঁটে দেখিয়ে বললেন, যদি ব্যবসায়ী তাকে সাথে নিয়ে যায় তবে সে সোনার ঘুঁটে ব্যবসায়ীকে দিয়ে দেবে। ব্যবসায়ীও রাজাকে চিনতে পেরেছিল, কিন্তু সোনার লোভে তাকে নিজের জাহাজে আসতে দিল। জাহাজটি যখন রওনা হলো তখন ব্যবসায়ী রাজাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিল। তখন রাজা চিৎকার করতে থাকলো। রাজার চিৎকার শুনে রানী বুঝতে পারলেন রাজা তাকে বাঁচাতে এসেছিলেন, কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে জলে একটি বালিশ ফেলে দিলেন। রাজা সেই বালিশের সাহায্যে ভাসতে ভাসতে পৌঁছে গেলেন একটি সেতুতে। সেখানে আগত জাহাজ থেকে টোল আদায় করা হতো। রাজাকে সেখানকার লোকেরা উদ্ধার করে নিয়ে গেল। তারা জিজ্ঞাসা করলেন তিনি কে এবং কোথা থেকে এসেছেন। রাজা বললেন তিনি খুবই দুঃখী মানুষ, তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, তার কিছুই অবশিষ্ট নেই। এরপর সেখানকার লোকেরা তাকে ধরে সেখানকার রাজার কাছে নিয়ে গেল। সেখানে গিয়ে রাজা সেই রাজার কাছে একটা কাজ চাইলেন। রাজা শ্রীবৎসকে তার বাগানে মালির কাজ দিলেন। সেই রাজার একটি কন্যা ছিল এবং একজন মালি তার জন্য প্রতিদিন সুন্দর ফুলের তোড়া নিয়ে আসতেন। একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞাসা করলো যে আজকাল কে ফুলের তোড়া তৈরি করে যা খুব সুন্দর হয়। দাসী রাজকন্যাকে বললেন একজন চাকর সদ্য এসেছে, সে খুব সুন্দর তোড়া বানায়। রাজকুমারী সেই চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। রাজাকে প্রথমে দেখে সে তার প্রেমে পড়ে গেলেন এবং তিনি নিজেই রাজাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। তার বাবা অনেক প্রত্যাখ্যান করলেও রাজকন্যা রাজি না হয়ে তিনি অসহায় বোধ করলেন এবং তাদের শেষ পর্যন্ত বিয়ে দিলেন এবং তিনি তাদের বোনের মধ্যে একটি বাড়ি দিলেন। কিছুদিন পরে রাজা শ্রীবৎস রাজকন্যাকে বললেন যে তিনি এইভাবে অলস হয়ে বসে আছেন, ভালো লাগছে না। তুমি তোমার বাবাকে বলো যে আমাকে জাহাজের টোল আদায়ের কন্ট্রাক্ট দিতে। রাজকন্যা তার পিতার কাছে এই প্রস্তাব দিলে রাজাও বললেন ঠিক আছে। এখন শ্রীবৎস আগত জাহাজ থেকে টোল আদায় করতেন। একইভাবে 7 বছর অতিবাহিত হলে শনিদেবের প্রভাবের অবসান ঘটে। একদিন সেই ব্যবসায়ীর জাহাজ যেখান দিয়ে যাচ্ছিল শ্রীবৎস সেই জাহাজটিকে থামিয়ে এগিয়ে যেতে বাধা দেন। এটা দেখে ব্যবসায়ী খুব রেগে গেল এবং সাথে সাথে রাজার কাছে অভিযোগ নিয়ে গেল। রাজা যখন শ্রীবৎসকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজটিকে যেতে দিচ্ছেন না, তখন শ্রীবৎস বললেন মহারাজ, এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুঁটে আছে, আমাকে ফেরত দিচ্ছে না। রাজা বললেন তার কাছে যে ঘুঁটেগুলো আছে তা তোমার কি প্রমাণ আছে? তখন শ্রীবৎস বললেন মহারাজ, তাকে সবার সামনে দরবারে ডেকে পাঠান। ওই ঘুঁটে এক পাশ থেকে খোলা যায়, যদি ব্যবসায়ী খুলে দেয় তাহলে পুরো সোনা তার, যদি সে খুলতে না পারে তাহলে আমি তাকে খুলে দেখাবো। তখন তিনি সোনার ঘুঁটেগুলো দরবারে নিয়ে আসলেন। ব্যবসায়ীকে বলা হলো তোমার কাছে যে সোনার ঘুঁটেগুলো আছে, যদি তুমি সেগুলি খুলে দাও তাহলে সবগুলিই তোমার, আর যদি তুমি সেগুলি খুলতে না পারো তাহলে তোমার কাছ থেকে সেই সোনার ঘুঁটেগুলি কিনে নেওয়া হবে। বন্ধুরা, ব্যবসায়ী সন্ধ্যা পর্যন্ত ওই ঘুঁটেগুলো খোলার চেষ্টা করলেও একটিও খুলতে পারল না। অবশেষে সন্ধ্যা হলে রাজার জামাই শ্রীবৎসের পালা এলো। তিনি সেই ঘুঁটেগুলো এক মুহূর্তে খুলে দিলেন। তারপর রাজা জিজ্ঞাসা করলেন তিনি কে? তখন শ্রীবৎস পুরো ঘটনা খুলে বললেন আমার স্ত্রী চিত্রাঙ্গনাকেও এই ব্যবসায়ী ছিনিয়ে নিয়ে গেছে, দয়া করে আমার রানীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এরপর রাজার আদেশে
চিত্রাঙ্গনাকে ফিরিয়ে আনা হলো এবং ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি দেওয়া হলো। এরপর চিত্রাঙ্গনা আবার সূর্য দেবতার কাছে তার পূর্বের রূপ ফেরত পাওয়ার প্রার্থনা করলেন। ভগবান সূর্যদেবের কৃপায় রানী আবারও সুন্দরী হলেন। এরপর তিনি তার কন্যা এবং চিত্রাঙ্গনাকে তার কন্যা হিসেবে গ্রহণ করলেন এবং প্রচুর ধন সম্পদ দান করার পর তিনি রাজাকে সসম্মানে বিদায় জানালেন। রাজা তার রাজ্যে ফিরে আসেন এবং আবার সিংহাসন আহরণ করেন। এরপর একদিন শনিদেব আবির্ভূত হয়ে রাজা শ্রীবৎসকে বললেন, হে মহারাজ, আমাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, এটা একটা অজুহাত মাত্র। আমরা আপনার সততা পরীক্ষা করছিলাম। এখন আমি বলছি, কাকে আমি ভিখারি করে ছাড়ি আর কাকেই বা ধনী করি। প্রথমত, যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করে না, সে কখনো ধ্বংস হয় না। দেবী দেবতারাও তাকে সাহায্য করেন। দ্বিতীয়ত, দারিদ্র্যের মুখেও যে অন্যায়ের পথ বেছে নেয় না এবং পাপের সম্পদ খায় না, তিনি সর্বদা দেবী দেবতাদের আশীর্বাদ পান। আমি কখনোই তার সাথে খারাপ কিছু করি না। মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার উপর থাকে। তৃতীয়ত, যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না, গুরুজনদের এবং অভাবীদের অপমান করে না, আমি কখনোই তার সাথে খারাপ কাজ করি না, বরং আমি তাকে সাহায্য করি। আমার কৃপায় দরিদ্র মানুষ মুহূর্তে ধনী হয়ে যায়। যাও মহারাজ, আমার আশীর্বাদে তোমার রাজ্য আবার ধন সম্পদে সমৃদ্ধ হবে, তোমার প্রজারা সুখী হবে এবং তোমাকে কখনো দুঃখ বা দারিদ্র্য স্পর্শ করবে না। রাজাকে এ কথা বলার পর শনিদেব ও মাতা লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে শনিদেব তার সাড়ে সাথে নিয়ে আসেন, আর সেই সময় আমরা জীবনে কি সিদ্ধান্ত নিই, কিভাবে চলি, তার উপর নির্ভর করে আমাদের বাকিটা জীবন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম